খবর শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো সন্দেশখালীতে অশান্তির ঘটনায় বিজেপি ইন্ধন জুগিয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি পর্যালোচনা করে সন্দেশখালীর 4 জায়গা থেকে তুলে নেওয়া হয়েছে 144 ধারা। সন্দেশখালীতে নিপীড়িতদের সঙ্গে কথা বলতে আজ সেখানে যাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। 7ই মার্চ পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার ব্যাপারে অভিযোগ গ্রহণে পোর্টাল খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর। 100 দিনের কাজের বকেয়া মজুরি মেটাতে রাজ্য জুড়ে সহায়তা কেন্দ্র চালু করেছে তৃণমূল কংগ্রেস। ইডেনে রঞ্জি ট্রফি ক্রিকেটে বিহারকে 1 ইনিংস ও 204 রানে হারিয়ে দিয়েছে বাংলা। ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মনোজ তিওয়ারি। আসছি বিস্তারিত খবরে। ইডির সঙ্গে হাত মিলিয়ে সন্দেশখালীতে বিজেপি অশান্তি বাঁধানোর চেষ্টা করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। তিনি বলেন, সন্দেশখালীর ঘটনায় অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছে। বীরভূমের সিউড়িতে গতকাল প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মহিলাদের কাছ থেকে নির্যাতনের কোনো অভিযোগ না এলেও প্রশাসনকে শতপ্রণোদিত হয়ে তিনি ব্যবস্থা নিতে বলেছেন। রাজ্যবাসীকে সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এনআরসি সিএএ চালু করার চেষ্টা ফের শুরু হয়েছে। সরকারি অনুষ্ঠানের মঞ্চে তিনি আবারও গরু পাচার মামলায় তিহার জেলে বন্দী অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ান। মমতা বলেন, জেলে রেখে দেওয়া হলেও মানুষের মন থেকে তাকে মুছে ফেলা যায়নি। সিউড়ির চাঁদমারি ময়দানে সভা থেকে মুখ্যমন্ত্রী গতকাল ভার্চুয়ালি বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ক্যাম্পাসের উদ্বোধন করেন। 20 একর জায়গার ওপর এটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 400 কোটি টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য দিলীপ মাইতি প্রমুখ। শিক্ষামন্ত্রী জানান, দ্রুত স্থায়ী উপাচার্য নিয়োগ করা হবে। বোলপুরে বাউল বিতানেরও এদিন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। 10 একর জমির ওপর এই প্রকল্প গড়ে তুলতে ব্যয় হয়েছে 19 কোটি টাকা। রাজ্যে 3টি নতুন মেডিকেল কলেজের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের সিউড়ি থেকে মুখ্যমন্ত্রী জানান, তমলুকে তাম্রলিপ্ত সরকারি মেডিকেল কলেজ, আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিকেল কলেজ ও বারাসাতে গভর্নমেন্ট মেডিকেল কলেজ তৈরি করেছে রাজ্য সরকার। মুর্শিদাবাদ, 2 বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন জেলার পড়ুয়ারা এখানে ভর্তির সুবিধা পাবেন। ভর্তি চলিতেছে, অ্যাডমিশন স্টার্টেড। ভর্তি চলিতেছে দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি, কেরালা, ভীমপুর সেন্টার। সম্পূর্ণ বিনামূল্যে ইসলামিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা প্রদান করা হয়। ইসলামিক শিক্ষা ফাজিল ও ইবাদি এবং আধুনিক শিক্ষায় মাধ্যমিক ও গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট প্রদান করা হয়। আমাদের সিলেবাসে কোরআন, হাদিস, তাফসির, ফিকহ, তাসাউফ, আকীদাহ, অঙ্ক, বিজ্ঞান, সাইকোলজি, ইতিহাস, ইংরেজি, আরবি, হিন্দি, ফার্সি, উর্দু ও বাংলা পঠন পাঠনের ব্যবস্থা আছে। নিয়মাবলী: ছাত্রছাত্রীর যোগ্যতা 5ম শ্রেণী পাশ হতে হবে এবং বয়স 1/4/2011 থেকে 1/6/2013 মধ্যে থাকলে প্রবেশিকা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 5ই মার্চ 2024। আমাদের ঠিকানা পোস্ট অফিস, ভীমপুর পুলিশ স্টেশন, পাইকর, ডিস্ট্রিক্ট, বীরভূম, ওয়েস্ট বেঙ্গল। পিনকোড 731219। আমাদের যোগাযোগ নম্বর 9605536676 এবং 9382641384। ধন্যবাদ। সন্দেশখালী 2 নম্বর ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতের 19টির মধ্যে 4টি জায়গা থেকে 144 ধারা তুলে নেওয়া হয়েছে। এই এলাকাগুলি হলো গোপালের ঘাট, দাউদপুর, আতাপুর ও পুলেপাড়া। বাকি 15টি জায়গা থেকেও 21শে ফেব্রুয়ারি 144 ধারা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন বসিরহাট জেলার পুলিশ সুপার হাসান মেহেদি রহমান। এদিকে পলাতক তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে জোর করে জমি দখল, আবাদি জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি, লিজের টাকা না দেওয়া ইত্যাদি অভিযোগ ওঠায় সন্দেশখালীর মানুষের ক্ষোভ প্রশমনে তৎপর হয়েছে রাজ্য সরকার। জমি সংক্রান্ত অভিযোগ নথিভুক্ত করতে ভূমি দফতরের আধিকারিকরা গতকাল সন্দেশখালী 1 ও 2 নম্বর ব্লকে ক্যাম্প বসান। সকাল থেকে অপেক্ষা করলেও অভিযোগ জানাতে গ্রামবাসীদের তেমন উৎসাহ চোখে পড়েনি। বাড়ি বাড়ি গিয়ে বিডিও তাদের অভাব অভিযোগ শোনেন। প্রশাসনের এই জনসংযোগ কর্মসূচিতে অন্যান্য পরিষেবা নিয়েও সমস্যা সমাধানের ব্যবস্থা করা হয়। জেলা তথ্য আধিকারিক জানিয়েছেন, 2টি শিবিরে বিকেল 4টে পর্যন্ত এসেছেন 350 গ্রামবাসী।
ক্যাম্প চলবে 22 তারিখ পর্যন্ত। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলতে গতকাল সন্দেশখালী যান 3 মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু ও বীরবাহা হাসদা। ন্যাজাটের শেহেরা বাজারে সভা করেন তারা। 3রা মার্চ প্রস্তাবিত জনসভার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে। এদিকে সন্দেশখালী কাণ্ডে গ্রেফতারির পর শিবু হাজরাদের দলীয় পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে গণধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগে ধৃত তৃণমূল নেতা শিবু হাজরাকে গতকাল বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। বসিরহাট থানা থেকে শিবুকে বের করার সময় চোর চোর স্লোগান ওঠে। সংবাদ মাধ্যমের নজর এড়িয়ে তাকে আদালতে নিয়ে আসা হয়। সন্দেশখালীর মানুষের তুমুল বিক্ষোভ প্রতিবাদের জেরে উত্তম সর্দার ও শিবু হাজরা গ্রেফতার হলেও তাদের সর্দার শেখ শাহজাহান এখনো অধরা থাকায় প্রশ্ন উঠেছে। দিনের পর দিন স্থানীয় মহিলাদের নানাভাবে নির্যাতনের অভিযোগ সরজমিনে খতিয়ে দেখতে আজ সন্দেশখালী সফর করবেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। সকাল 10টায় কলকাতা বিমানবন্দর থেকে তার সন্দেশখালী যাবার কথা। এদিকে সন্দেশখালী কাণ্ডে এক অভিযোগকারিনীর বাড়িতে গত শনিবার ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলার পেছনে রয়েছে বলে অভিযোগ। এদিকে ভারত মণ্ডপমে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে গতকাল সন্দেশখালীর প্রসঙ্গ ওঠে। দলের প্রবীণ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বক্তব্যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, আরজেডি, ডিএমকে সহ ইন্ডি জোটের শরিকদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ করে বলেন, এ হলো কয়েকটি পরিবারতান্ত্রিক দুর্নীতিগ্রস্ত দলের জোট। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নের জোট হলো এনডিএ। দেশের মানুষই ঠিক করবেন কাদের চান তারা। সন্দেশখালী নিয়ে বাড়তে থাকা রাজনৈতিক উত্তাপের আবহেই 7ই মার্চ পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার গতকাল দিল্লিতে দলের জাতীয় সম্মেলনে যোগ দেওয়ার পর সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, রাজ্য সরকার ও প্রশাসনের তরফে বাধা আসতে পারে, একথা মাথায় রেখে বারাসাতে প্রধানমন্ত্রীর সভার আয়োজন করা হচ্ছে। বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগে লোকসভার স্বাধিকার রক্ষা কমিটির সামনে আজ হাজিরা দিচ্ছেন না রাজ্যের শীর্ষ আধিকারিকরা। রাজ্য প্রশাসনের তরফ থেকে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে জানানো হয়েছে, সামনে লোকসভা নির্বাচন। 4ই মার্চ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসছে। তাই মুখ্য সচিব বিপি গোপালিকা, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ রাজ্য প্রশাসনের 5 আধিকারিকের এখনই দিল্লি যাওয়া সম্ভব হচ্ছে না। চিঠিতে হাজিরার দিন পেছনোর আর্জি জানানো হয়েছে। উল্লেখ্য, বিজেপি সভাপতির উপরে হামলার অভিযোগে গত বৃহস্পতিবার রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, উত্তর 24 পরগনার জেলা শাসক শরৎ ত্রিবেদী, বসিরহাট জেলার পুলিশ এসপি হোসেন মেহেদি রহমান, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে সোমবার বেলা 10:30টায় সংসদ ভবনে হাজির হতে বলা হয়েছিল। পূর্ব বর্ধমানের জামালপুর সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ার খবর আসায় মুখ্যমন্ত্রী এ ব্যাপারে সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য দ্রুত একটি পোর্টাল তৈরি করতে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে নির্দেশ দিয়েছেন। গতকাল বীরভূমে জনসভায় তিনি বলেন, এটা একটা চক্রান্ত। আধার কার্ড বাতিল হওয়ার খবরে শঙ্কিত মতুয়াদের একাংশ। বর্ধমানে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের জেলা সভাপতি সুপ্রভাত গায়েন গতকাল সাংবাদিক সম্মেলন করে বলেন, 2019-এর পর হঠাৎই আবার 2024-এর জানুয়ারি মাস থেকে আধার কার্ড বাতিলে চিঠি আসতে শুরু করেছে। এর পেছনে বিজেপির হাত রয়েছে বলে তার অভিযোগ। এ ব্যাপারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য অর্থ না আসায় 100 দিনের কাজ প্রকল্পে বঞ্চিত শ্রমিকদের রাজ্য সরকারের তরফে বকেয়া মজুরি মেটানোর জন্য রাজ্য জুড়ে তথ্য সংগ্রহের সহায়তা কেন্দ্র চালু করেছে তৃণমূল কংগ্রেস। 3343টি অঞ্চলে পর্যায়ক্রমে এই সব কেন্দ্র বঞ্চিত শ্রমিকদের নাম নথিভুক্ত করা হচ্ছে। নজরদারির দায়িত্বে রয়েছেন দলের স্থানীয় বিধায়ক ও সাংসদরা। 25 তারিখ পর্যন্ত চলবে এই কর্মসূচি। উত্তর 24 পরগনার বাগদার হেলেঞ্চায় প্রথম দিন নাম নথিভুক্ত করেন 610 জন। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
গতকাল শিলিগুড়ির খড়িবাড়িতে সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন। 100 দিনের টাকা ও লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কেও খোঁজ খবর নেন তিনি। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, 2021 সাল থেকে কাজ করেও টাকা পাননি জব কার্ডধারীরা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর 1 মার্চ থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। শিকাগো ধর্ম মহাসভা থেকে স্বামী বিবেকানন্দের কলকাতায় প্রত্যাবর্তনকে স্মরণ করে প্রতি বছর 19শে ফেব্রুয়ারি বজবজ থেকে শিয়ালদা পর্যন্ত বিশেষ ইএমইউ ট্রেন চালায় পূর্ব রেল। এবছরেও বিশেষ দিনটি উদযাপন করবে তারা। আজ সকাল 9:55-তে সুসজ্জিত ট্রেনটি বজবজ থেকে ছাড়ে এবং শিয়ালদা এসে পৌঁছয় 10:52-য়। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অন্তর্গত মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ ও লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গতকাল দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির প্রাঙ্গণে এক জাতীয় আলোচনা চক্রের আয়োজন করা হয়। ভারত সরকারের আজাদি কা অমৃতকাল বিকশিত ভারত কার্যক্রমের অঙ্গ হিসেবে লোকমাতা রানী রাসমণির জীবন ও তার সামাজিক অবদান নিয়ে আলোচনা হয়। মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের অধিকর্তা স্বরূপ প্রসাদ ঘোষ, দক্ষিণেশ্বর কালী মন্দিরের ট্রাস্টি ও লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের আহ্বায়ক কুশল চৌধুরী, শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা প্রব্রাজিকা অতন্দ্রা প্রাণা মাতাজি, রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের সেক্রেটারি স্বামী শাস্ত্রজ্ঞানানন্দজি, জাতীয় গ্রন্থাগারের অধিকর্তা অজয় প্রতাপ সিং প্রমুখ আলোচনা চক্রে যোগ দেন। আসছি খেলার খবরে। ইডেনে রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা বিহারকে 1 ইনিংস ও 204 রানে হারিয়ে দিয়েছে। গতকাল বিহার দ্বিতীয় ইনিংসে 112 রানে অল আউট হয়ে যায়। খেলার সংক্ষিপ্ত স্কোর বিহার 95 ও 112, বাংলা 5 উইকেটে 411। অপরাজিত 200 রান করে ম্যাচে সেরা হয়েছেন অভিমন্যু ঈশ্বরন। বাংলা ও বিহার দুই দল আগে কোয়ার্টার ফাইনালে দৌড় থেকে ছিটকে গেছে। ম্যাচ থেকে বাংলা 7 পয়েন্ট সংগ্রহ করেছে। বাংলা 7 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে রঞ্জি অভিযান শেষ করল। বিহার 7 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে প্লেট গ্রুপে নেমে গেছে। বিহারের বিরুদ্ধে জয় দিয়েই বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি গতকাল ক্রিকেটকে বিদায় জানালেন। সতীর্থ ক্রিকেটাররা তাকে উষ্ণ অভিনন্দন জানান। প্যাভিলিয়নে ফেরার পথে মনোজকে গার্ড অফ অনার দেওয়া হয়। সতীর্থদের কাঁধে চেপে সকলের জয়ধ্বনির মধ্যে দিয়ে তিনি মাঠ ছাড়েন। প্রথম শ্রেণীর ক্রিকেটে 10,000 রান সংগ্রহকারী মনোজকে এদিন এক অনুষ্ঠানে সিএবির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি মনোজের হাতে স্মারক উপহার তুলে দেন। স্থানীয় সংবাদ শেষ হলো।